পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। কিন্তু আপনি জানেন কি, এই কাশ্মীরকে রক্ষায় প্রাণ দিয়েছেন অগণিত বাঙালি সেনা। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে কাশ্মীরকে রক্ষা করতে ভারতের বিরুদ্ধে বীর দর্পে ঝাঁপিয়ে পড়ে পূর্ব পাকিস্তানের বাঙালি সেনারা। 1965 সালের কাশ্মীর যুদ্ধে প্রায় 65 জন বাঙালি সেনা শহীদ হন। কাশ্মীর যুদ্ধে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন বাংলাদেশি পাইলট মোহাম্মদ মাহমুদুল আলম। তিনি আজও কাশ্মীরবাসীর কাছে এক মহাপুরুষ হিসেবে স্মরণীয়। 1965 সালের 6 সেপ্টেম্বর ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের শিয়ালকোট বিমান ঘাঁটিতে হামলা চালায়। ভারতকে পাল্টা জবাব দিতে বাংলাদেশি বৈমানিক মোহাম্মদ মাহমুদুল আলম F-86 জঙ্গি বিমান নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এবং মাত্র 40 সেকেন্ডে পাঁচটি ভারতীয় হকার হান্টার যুদ্ধ বিমান ভূপাতিত করে, যেটি আজও বিমান যুদ্ধের ইতিহাসে সর্বকালের সেরা রেকর্ড। এখনও পর্যন্ত পৃথিবীর অন্য কোনো পাইলট মাহমুদুল আলমের এই রেকর্ড ভাঙতে পারেনি এবং পুরো যুদ্ধে তিনি মোট 9টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেন। মোহাম্মদ মাহমুদুল আলম এখনও পাকিস্তানে একজন জাতীয় বীর হিসেবেই পরিগণিত। 2014 সালে পাকিস্তান বিমান বাহিনী তার নামে পাঞ্জাবের মিয়ানওয়ালি বিমান ঘাঁটির নামকরণ করা হয়েছে মোহাম্মদ মাহমুদুল আলম বিমান ঘাঁটি নামে। তাছাড়া লাহোরের একটি প্রধান সড়কের নামও রাখা হয়েছে MM আলম রোড। মাহমুদুল আলম 1935 সালের 6 জুলাই বাংলাদেশের ঢাকায় একটি শিক্ষিত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ঢাকার একটি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 1951 সালে আলম তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। কাশ্মীর যুদ্ধে বাঙালি সেনারা কেবল বিমান বাহিনীতে নয়, স্থলবাহিনীতেও বাংলাদেশি সেনারা অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। 1965 সালে কাশ্মীর যুদ্ধে আনুমানিক প্রায় 5000 বাঙালি সৈন্য অংশগ্রহণ করেন। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলে এসব সেনারা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে যোগদান করেন। কাশ্মীর নিয়ে বাংলাদেশি সেনাদের পরিচালিত সবচেয়ে সফল অভিযান হচ্ছে অপারেশন জিব্রাল্টার। এই অপারেশনের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের সাবেক সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল MR চৌধুরী। তিনি সরাসরি ভারতের অধিকৃত কাশ্মীরের ভেতরে ঢুকে অভিযান চালান এবং কাশ্মীরের রাজধানী শ্রীনগর লেহ হাইওয়ে এর দখল নেন। তখনকার সময়ে এই হাইওয়েটি ছিল ভারতের মূল ভূখণ্ডের সাথে কাশ্মীরের যোগাযোগের একমাত্র রাস্তা বন্ধ করার ফলে ভারতীয় সেনাবাহিনীর রসদ সরবরাহ রাস্তা বন্ধ করে দেন, যার ফলে ভারতীয় সামরিক বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। তাছাড়া বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কাশ্মীর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সে সময় তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। জিয়াউর রহমান পাকিস্তানের হিল্লা সেক্টর বা শিয়ালকোট অঞ্চলে মোতায়েন ছিলেন, যেখানে ভারত পাকিস্তানের মধ্যে অন্যতম বড় ট্যাঙ্ক যুদ্ধ হয়েছিল। সে সময় জিয়াউর রহমান ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এবং জিয়াউর রহমানের নেতৃত্বে 466 জন সৈন্যের একটি দল কাশ্মীর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জিয়াউর রহমান 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেমকারান সেক্টরে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন। যুদ্ধে দুর্ধর্ষ সাহসিকতা প্রদর্শনের জন্য পাকিস্তান সেনাবাহিনী যেসব কোম্পানি সর্বাধিক বীরত্বসূচক পুরস্কার লাভ করে, জিয়াউর রহমানের কোম্পানি ছিল এদের অন্যতম। এই যুদ্ধে বীরত্বের জন্য পাকিস্তান সরকার জিয়াউর রহমানকে হিলালি জুরাত খেতাবে ভূষিত করে। এছাড়াও জিয়াউর রহমানের ইউনিট এই যুদ্ধে বীরত্বের জন্য 2টি সিতারাই জুরাত এবং 9টি তামঘাই জুরাত পদক লাভ করেন। 1966 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। 1965 সালে অনেক বাঙালি সেনাই কাশ্মীর যুদ্ধে অংশগ্রহণ করে, কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলে পাকিস্তান সরকার এসব তথ্য প্রচার করতে অনিচ্ছুক হয়ে পড়ে, কারণ এসব সেনাদের অনেকেই 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও অংশগ্রহণ করে। বর্তমানে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর রক্ষায় বাঙালি সেনাদের ব্যাপক ভূমিকা রয়েছে।
বাঙালি সেনারা আত্মত্যাগ না করলে আজকে আজাদ কাশ্মীরের যে অংশটুকু বর্তমানে পাকিস্তানের দখলে রয়েছে সেটিও ভারত দখল করে নিত। পৃথিবীর ভূস্বর্গখ্যাত কাশ্মীরের আয়তন 2,22,236 বর্গ কিলোমিটার। তার মধ্যে ভারতের নিয়ন্ত্রণে আছে 1,01,597 বর্গ কিলোমিটার। জম্মু ও কাশ্মীরের 1,20,00,000-এর মধ্যে কাশ্মীরেই প্রায় 75 লাখ লোকের বসবাস, যার 97% মুসলিম। জম্মু ও কাশ্মীরের সর্বমোট 22টি জেলা রয়েছে, তার মধ্যে 17 জেলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতা। একটা সময় কাশ্মীরের 90% মানুষ ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। 1587 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবর কাশ্মীর দখল করেন। পরবর্তীতে প্রায় 400 বছরের মুসলিম শাসনামলে ধীরে ধীরে কাশ্মীর অঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে। মোগল শাসনামলে মুসলিম শাসকরা কখনোই কাশ্মীরের হিন্দুদের ওপর বৈষম্য করেননি, বরং কাশ্মীরের হিন্দু পণ্ডিতরা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবেও নিযুক্ত হতেন। 1947 সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাওয়ার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশরা ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি করেছিলেন তাতে বলা হয়েছিল কাশ্মীর তার ইচ্ছে অনুযায়ী ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রেই যোগ দিতে পারবে। কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং চাইছিলেন কাশ্মীর স্বাধীন থাকতে অথবা ভারতের সঙ্গে যোগ দিতে। অন্যদিকে জম্মু কাশ্মীর এবং গিলগিট বালতিস্তানের মুসলিমরা চাইছিলেন পাকিস্তানের সঙ্গে যোগ দিতে। 1947 সালের অক্টোবরে পাকিস্তানের পশতুন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে হরি সিং ভারতে যোগ দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। এতে ভারতের সামরিক সহায়তাও পান। প্রায় কয়েক মাস যুদ্ধ চলার পর 1948 সালে নেহেরু আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেন। জাতিসংঘের মধ্যস্থতায় প্রায় 4 বছর পর যুদ্ধবিরতি হয়। যুদ্ধবিরতির প্রস্তাব অনুসারে কাশ্মীর থেকে ভারতের সৈন্য প্রত্যাহার ও গণভোট আয়োজনের কথা বলা হয়। ভারত প্রথমে সৈন্য প্রত্যাহারে রাজি হলেও কিন্তু গণভোটে রাজি ছিল না। ভারতের ধারণা কাশ্মীরে যেহেতু মুসলিম বেশি, তাই ভোট পাকিস্তানই যেতে পারে বেশি। এজন্য ভারত গণভোট আয়োজনে রাজি হচ্ছিল না। বর্তমানে কাশ্মীরের মোট ভূখণ্ডের 40% ভারতের এবং 37% পাকিস্তানের দখলে রয়েছে। বাকি 20% নিয়ন্ত্রণ রয়েছে চীনের হাতে। 2019 সালের 5 আগস্ট পার্লামেন্টে কণ্ঠ ভোটের মাধ্যমে 370 ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি, যেটি নিয়ে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ে কাশ্মীরিরা। তো বন্ধুরা, আপনার কি মনে হয় কাশ্মীর কি স্বাধীন ভূখণ্ড হিসেবে থাকা উচিত নাকি পাকিস্তানের অংশ হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।